আবারও ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলন। সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্ট অবরোধ করে কর্মসূচি পালন করছে ৭ কলেজের শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাবরেটরি মোড়ে আছেন মাহাদি সেকেন্দার, আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহাদি, ৭ কলেজের শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচিতে সায়েন্স ল্যাবে কী রকম পরিস্থিতি বিরাজ করছে, সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন। সাজিয়া, আমি এখন আছি নীলক্ষেত এবং নীলক্ষেত মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখী মুক্তি ও গণতন্ত্র যে তোরণটি রয়েছে, এই যে সড়কটি সেখানে, এবং নিশ্চয়ই আপনি জানেন গতকাল রাতে এই সড়কের দিকেই ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রবেশ করে মুক্তি ও গণতন্ত্র তোরণ দিয়ে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কিন্তু দফায় দফায় সংঘর্ষ হয় এবং তারপরেই কিন্তু রাত ৩টা পর্যন্ত এই এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং তারপর শিক্ষার্থীরা নিজ নিজ অবস্থান থেকে তাদের ক্যাম্পাসে ফিরে যায়। এবং এই মুহূর্তে যদি আমি বলি, ঢাকা কলেজের শিক্ষার্থীরা সহ ৭ কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত তারা কিন্তু কর্মসূচি ঘোষণা করে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানকে অবস্থানে থাকবেন এবং অবরোধ করবেন। কিন্তু সেই জায়গা থেকে বিশেষ করে ইডেন মহিলা কলেজ এবং ঢাকা কলেজের যে শিক্ষার্থীদের অবস্থান, সেটি আমরা নীলক্ষেত মোড়ে চোখে পড়েনি। এবং যানবাহনের কথা যদি বলি, স্বাভাবিকভাবেই চলছে, তবে তুলনামূলক কম, যেহেতু গতকাল একটি কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছিল এবং একই সাথে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেক্ষেত্রে একটু থমথমে যে পরিবেশ সেটি আছে, এবং একই সাথে নিশ্চয়ই পুলিশের যে অবস্থান সেটি দেখতে পাচ্ছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে আর্মড পুলিশ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবং ঢাকা মহানগরী যে ডিএমপির যে পুলিশের অবস্থান সেটি দেখা যাচ্ছে, এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, সংঘর্ষ এড়ানোর জন্য। যেহেতু গতকাল রাতে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে সেই জায়গাকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে পুলিশ, এবং এখানে যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্বে আছেন, আমি পুলিশের ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলছিলেন, যেহেতু গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যেহেতু আজ কর্মসূচিও ঘোষণা করেছে ৭ কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত, সেই জায়গা থেকে তাদের অবস্থান কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য তারা সতর্ক অবস্থানে রয়েছেন। এবং এই জায়গা কেন্দ্র করে সড়কে যানবাহন খুব সীমিতভাবেই চলছে, তবে শিক্ষার্থীদের যে অবস্থান, বিশেষ করে মুক্ত গণতন্ত্র তরুণ কেন্দ্রিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো অবস্থান, কিংবা নীলক্ষেত মোড়ে ইডেন মহিলা কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থী অবস্থা, এমন কোনো অবস্থান এখনও চোখে পড়েনি। তো সব কিছু মিলে কিছুটা থমথমে পরিবেশ আছে, যেহেতু গতকাল রাতে সংঘর্ষের ঘটনা ঘটেছে এই এলাকাকে কেন্দ্র করে, সেক্ষেত্রে জনমনে একটি আতঙ্ক আছে এবং পুলিশের সতর্ক অবস্থান এখানে লক্ষ্য করা যায়। সাজিয়া, সব কিছু মিলে নীলক্ষেত মোড় এলাকায় এই ছিল আমার কাছে সর্বশেষ। সাজিয়া।